শিবপুর মাঠের ঘোড়দৌড় কেবল একটি প্রতিযোগিতা নয়, এ অঞ্চলের মানুষের কাছে এক বিশাল উৎসব এবং ঐতিহ্যের প্রতীক। সাধারণত প্রতি বছর ঈদুল ফিতর বা ঈদুল আজহার পর এই আয়োজনটি করা হয়, যা দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে। ডালান শিবপুর মাঠের এই ঘোড়দৌড় উৎসব সম্পর্কে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য। টাঙ্গাইলের গ্রামীণ সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে আছে ঘোড়দৌড়। যান্ত্রিক সভ্যতার যুগে অনেক খেলা হারিয়ে গেলেও ডালান শিবপুর মাঠে এই আয়োজনটি কয়েক দশক ধরে টিকে আছে। এটি স্থানীয়দের শিকড়ের সাথে যুক্ত করে দের বাড়তি আনন্দ। ঈদের ছুটিতে যখন মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায়, তখন এই ঘোড়দৌড় হয় প্রধান বিনোদন। দূর দূরান্ত থেকে মানুষ এই মেলা ও দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে আসে। মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। ঈদের অংশগ্রহণ শুধু টাঙ্গাইল নয়, পার্শ্ববর্তী জেলা যেমন গাজীপুর, ময়মনসিংহ এবং সিরাজগঞ্জ থেকেও নামকরা সব ঘোড়া ও সওয়ারিরা ঘোড়সওয়ার এই প্রতিযোগিতায় অংশ নিতে আসেন। ছোট, মাঝারি ও বড় বিভিন্ন ক্যাটাগরিতে এই দৌড় অনুষ্ঠিত হয়। গ্রামীণ মেলা ঘোড়দৌড়কে কেন্দ্র করে মাঠের আশেপাশে বসে হরেক রকমের গ্রামীণ মেলা। সেখানে মাটির খেলনা, মিষ্টি মন্ডা, নাগরদোলা এবং কুটির শিল্পের জিনিসের পসরা বসে। এটি বিশেষ করে শিশুদের জন্য ঈদের এক বিশাল আকর্ষণ। সাম্প্রদায়িক সম্প্রীতি এই আয়োজনটি সব ধর্মের ও বর্ণের মানুষের মিলন মেলায় পরিণত হয়। স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা এর পৃষ্ঠপোষকতা করেন, যা এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বাড়াতে সাহায্য করে। একটি মজার বিষয়, এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য প্রায় টেলিভিশন, ফ্রিজ বা এমনকি বড় আকারের গবাদি পশু পুরস্কার হিসেবে দেওয়া হয়, যা দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা সৃষ্টি করে। আপনি কি এই বছর ডালান শিবপুরের ঘোড়দৌড় সরাসরি দেখার পরিকল্পনা করছেন?